আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কি খবর, কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দোয়া কবুলের সহজ যে উপায়টা আছে, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না। তো এই জন্য আর বেশি বেশি করে দোয়া করা আমাদের জন্য অনেক ভালো হয়, অনেক ভালো হয়। যেমন দোয়া কবুলের যেমন একটা সহজ উপায় আছে, সেটা হলো আমরা যখন দোয়া করব তখন অন্যর জন্য দোয়া করব। যখন অন্যের জন্য দোয়া করব তখন ফেরেশতারাও কি করবে, ওই দোয়াটাই আমার জন্য করবে। এই জন্য যখন আমরা দোয়া করি তখন অন্যকে উদ্দেশ্য করে দোয়া করব, নিজেকে উদ্দেশ্য করে দোয়া করব। কিন্তু বেশিরভাগ সময় যদি আমরা অন্যের জন্য দোয়া করি তাহলে আমাদের জন্য ওই একই রকমের দোয়া ফেরেশতারা করেন। আমাদের দোয়া হয়তো বা নাও কবুল হইতে পারে, কারণ আমরা অনেক সময় গুনাহগার থাকি, গুনাহ থাকে। কিন্তু ফেরেশতাদের তো কখনো গুনাহ থাকে না, তারা হলো মাসুম। তারা আমাদের জন্য যদি ওই দোয়াটাই করে আমাদের জন্য, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ওই দোয়াটা কবুল করেন। তো ওই জন্য যখন দোয়া করি তখন অন্য সারা দুনিয়ার মুসলমান নরনারীকে নিয়ে আমরা দোয়া করব। যেমন এইভাবে বলা যায় যে, হে আল্লাহ, তুমি সারা দুনিয়ার মুসলমান নরনারীকে দুনিয়া আখিরাতে নিরাপত্তা দান করো। তাহলে এই দোয়াটাই ফেরেশতারা আমার জন্য করবে। তখন আরও একটা সুবিধা আছে, সেটা হলো যে এই যে আমরা সারা দুনিয়ার মুসলমান নরনারীদেরকে নিয়ে আমরা দোয়া করলাম, যত দুনিয়াতে যত মুসলমান নরনারী আছে সবার যত পরিমাণ সংখ্যা আছে তত পরিমাণ সব আল্লাহ তাআলা আমার আমল নামায় দিয়ে দিবে। তো কত দিকে লাভ। এই জন্য বেশি বেশি করে আর আমরা অন্য সময় অনেক অন্যের ভালো চাই না, এটা কিন্তু একটা কুফুরির বিষয়। যে এটা আল্লাহ তাআলার ফায়সালাকে আমরা অনেক সময় অমান্য করে ফেলি, যে এটা আসলে কুফরি হয়ে যায়, আমরা শিরক করে ফেলি, এটা আমার মনের অজান্তেই হয়ে যায়। যে জন্য অন্যের ভালো দেখে কখনো হিংসা না করা, তার জন্য শুকরিয়া আদায় করা, তার আরও ভালো ভালো চাওয়া। আর কেউ যদি আবার একটু বিপদে পড়ে আমরা অনেক সময় খুশি হই, এটাও আসলে ঠিক না। তাদের জন্য দোয়া করা যে আল্লাহ এই এই সমস্যা থেকে যেন তাদেরকে তুমি উত্তরণ করো, তাদেরকে মাফ করো। তখন ওই দোয়াটাই ফেরেশতারা আমাদের জন্য আবার করে। এই জন্য যখন আমরা দোয়া করব, দুরূদ শরীফ পাঠ করব, তারপরে ইস্তেগফার করব। দোয়া করার পরে আমরা আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো আছে, যেমন হে আল্লাহ, তোমার রহমান ও রাহিমের নামের উসিলায় আমার দোয়াগুলো কবুল করো। তারপরে আমাদের তাওহীদের কালেমা, আল্লাহ তাআলা যে তাওহীদের কালেমা আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া যদি কবুল করি, মানে বলি, তাহলে আমাদের দোয়াগুলোও আল্লাহ তাআলা কবুল করে। আর দোয়া তাৎক্ষণিকভাবে অনেক সময় কবুল হয় না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোচ্চ পরিকল্পনাকারী। তার পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনা মিলবে না। কিন্তু এই যে আমি দোয়া করলাম, এই দোয়ার মানে যে লাভ, এইটা আমরা অবশ্যই পাবো। আখেরাতে যখন আল্লাহ তাআলা দেখাবেন যে তোমার দোয়া আমি কবুল করে নিছি, কিন্তু তখন তোমার ভালোর জন্য আমি এই দোয়াটা মানে কবুল করিনি, মানে দুনিয়াতে দেইনি, সেটা আমি জমা রেখে দিছি আখেরাতের জন্য। তখন দেখবেন আমরা অনেক খুশি হয়ে যাব। তখন আল্লাহ তাআলাকে আমরা মানে এত ভালো লাগবে যে আসলে মানে আমরা বলতে থাকবো যে আল্লাহ, দুনিয়াতে যদি কোনো দোয়া না কবুল করে এই আখেরাতে দিয়ে দিতা তাহলে কতই না ভালো হতো। এই জন্য সবর করা, আর বেশি বেশি করে অন্য মানুষের জন্য দোয়া করা, নিজের জন্যও দোয়া করা, নিজের প্রয়োজন অনুযায়ী ওই অন্য মানুষের জন্য যার যে এরকম সমস্যা আছে তাকে নিয়ে উল্লেখ করে যদি আমরা দোয়া করি, তাহলে ফেরেশতারা আমার জন্য ওই একই দোয়া করে। এই জন্য তখন আমাদের দোয়াগুলো কবুল হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।